পাশেই বোলপুর, কবিগুরুর জীবনের একটা সাফল্যের নিদর্শন বিশ্বভারতী বলে পরিচিত। জানি না বোলপুর কেন উনি বেছে নিয়েছিলেন বা বোলপুর শান্তিনিকেতন কেন গড়ে উঠল। বিভিন্ন জনা বিভিন্ন কথা বলতে পারে, হয়তো ওখানকার মাটি খুব ভালো ছিল তাই উনি এসছিলেন, আবার অন্যজন বলবে উনি এসছিলেন বলে মাটি খুব ভালো হয়েছে। পৃথিবীর এরকম শহর প্রায় নেই যেখানে একটা ছোট্ট জায়গা থেকে দুটো নোবেল প্রাইজ উঠেছে। আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন, মাননীয় অমর্ত্য সেন মহাশয় পেয়েছেন। আমি গর্বিত, আনন্দিত এবং উৎসাহিত। এখানে টাটা আসছে বা মারুতি আসছে, এগুলো তো আমার একটা বিশেষ কারণ বটেই। আমি ওনার বংশধরকে পেয়েছি। আমি আশা রাখছি আমার এনএস এর মাটি অন্য রকম করে উঠল। আজ এনএস আজ ধন্য হলো, রবীন্দ্রনাথের ছোঁয়াকে এখানে পেল। সুপ্রিয় বাবুকে দিয়ে এই অনুষ্ঠান উদ্বোধন করে আমি উৎসাহিত এবং উজ্জীবিত। আমি সঙ্গে পেয়েছি দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি শান্তিনিকেতন ট্রাস্ট গঠন করেছিলেন, তার সেক্রেটারি সাহেবকে। তার সঙ্গে পেয়েছি রবীন্দ্রনাথের ভাবধারা, যিনি বিশ্বের বিভিন্ন জায়গায় এস্টাবলিশ করে বেড়াচ্ছেন, আমাদের সিরাজুল বাবু। তিনি বিশ্বের বিভিন্ন জায়গায় তার সেমিনারের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের ভাবধারাকে ছড়িয়ে দিচ্ছেন। স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা পেয়েছি ডাইরেক্টর সাহেবকে। সর্বোপরি যার প্রচেষ্টায় আজকে এনএস এইরকম একটা জায়গায় দাঁড়ালো, বিশেষত 30টি কোম্পানি নয়, মারুতি, টাটা স্টিল, ইয়ামা, এল&টি। আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে এটা প্রথম একটা জব ফেয়ারে আসছে। আমি উপলক্ষ মাত্র, যার দ্বারা এটা সম্ভব হয়েছেন তিনি রুম্পা মালিক, দিল্লি থেকে এসছেন। অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়েও তিনি এখানে এসছেন। আমার জন্মভূমি দুর্গাপুর, ওখানে আমি একটা জব ফেয়ার করব। ওনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, আমরা গর্বিত। ওনার জন্যই আমাদের এই চেষ্টা বাস্তবের একটা জায়গায় আসতে পারে, এ আশা আমি করতেই পারি। আমি কয়েক বছর ধরে জব ফেয়ার করছি, করব। আমার এই ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা কিছুটা দিশেহারা, বিভিন্ন কারণে শিল্প হচ্ছে না, ছেলেরা পড়া থেকে নিজেকে গুটিয়ে ফেলছে। আজ বিভিন্ন কারণে আমরা ছেলেমেয়েরা উচ্ছৃঙ্খল হচ্ছে, বধ হচ্ছে, বিভিন্ন রকম তকমা দিয়ে যাচ্ছি। আমার ছেলেরা এরকম হলো কেন? আমরা কোনো বিশ্লেষণের মধ্যে যাচ্ছি না, আমরা কোনো ভাবনা চিন্তা করছি না। আমরা বৈদিক যুগে ফিরে গেলে দেখতে পাবো রাজা মহারাজা করজোর নতজন্য হয়ে তার শিক্ষাগুরুর কাছে ছেলেকে দিয়ে আসতো, আমার ছেলেকে মানুষ করে দাও। কোনো মোবাইল ছিল না, কোনো কিছু সিস্টেম ছিল না। 12-14 বছর পর ছেলেকে আনতে যেত, আমার ছেলেকে ফিরিয়ে দাও। কি বিশ্বাসযোগ্যতা ছিল সমাজে? শিক্ষককে কোন জায়গায় রাখা হতো? কি হলো? কি এমন ঘটনা ঘটলো? আজ আমাকে যাদবপুর দেখতে হচ্ছে, আমাকে দিল্লি দেখতো। 30 থেকে 40টি নামি দামি কোম্পানি আজ আসবে, তাদের কর্মকর্তা দিয়ে সেমিনার এবং কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের যে নেগেটিভ অ্যাটিটিউড আছে সেটাকে সরিয়ে দিয়ে আমরা শুধু পজিটিভ অ্যাটিটিউড নিয়ে বঙ্গ গড়ার স্বার্থে আমরা এগিয়ে যেতে পারবো। এই বলে আমি আমার আবেদন শেষ করছি। নমস্কার।